নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব অ্যাডভান্স কোর্স অফ ইউনিট ওয়েট অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা অ্যাডভান্স কোর্সে পৌঁছে গিয়ে আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য যেসব টিপসগুলো বা ছোট ছোট অঙ্ক এখান থেকে আসতে পারে সেইগুলোই আজকে কিভাবে সলিউশন করব, তার যে থিওরিটিক্যাল পার্ট, সেই থিওরিটিক্যাল পার্ট নিয়ে আজকের আলোচনা আমরা করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। আচ্ছা, এখন আমরা দেখব স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার। জলের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কিভাবে মাপি। আগের যে পর্বগুলো আমরা দেখেছি সেখানে দেখেছি যে জলের ইউনিট ওয়েটের সাপেক্ষে আমরা অন্যান্য যে কোনো সয়েলের বা সয়েল স্যাম্পেলের বা সয়েল পার্টিকেলের বা সয়েল সলিডের স্পেসিফিক গ্র্যাভিটি আমরা মেপেছি, কিন্তু ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি মাপার অ্যাকচুয়াল যে থিওরি, সেই থিওরিটা কি? আচ্ছা, প্রথমে এটা বলতে হয় যে জলকে অ্যাকচুয়ালি আমরা পরিমাপ করি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা 39 ফারেনহাইটে। তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে জলটাকে নিয়ে যেতে হবে আমাদের। নিয়ে ওর যে ইউনিট ওয়েট আমরা পাবো, সেটা আমরা কত পাবো? আমরা ধরে নিলাম সেটা পাবো গামা ডব্লিউ, আমি সাফিক্সে সামনের দিকে লিখলাম 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। আচ্ছা, এবার ধরুন আমি ওই জলটাকে আমাদের রুম টেম্পারেচারে নিয়ে আসলাম। রুমের টেম্পারেচার আমরা কত হিসাবে ধরি? অ্যাপ্রক্সিমেটলি আমরা 27 ডিগ্রি সেলসিয়াস হিসেবে ধরি। এইবার যদি ওই জলের ইউনিট ওয়েট আমরা মাপি, তাহলে কত দাঁড়াবে? আমি সেটাকে এইভাবে লিখতে পারি যে গামা ডব্লিউ 27 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমরা 27 ডিগ্রি সেলসিয়াসের রুম টেম্পারেচারে এটাকে আমি লিখলাম রুম টেম্পারেচার আমি ডিনোট করলাম। তাহলে আমরা 27 ডিগ্রি সেলসিয়াসের সাথে এই 4 ডিগ্রি সেলসিয়াস, আমরা তো এটাকে স্ট্যান্ডার্ডাইজড করেছি। 4 ডিগ্রি সেলসিয়াস আমরা এনটিপিতে স্ট্যান্ডার্ডাইজ করে আমরা গামা ডব্লিউর মান নিয়েছি। এটাই আমাদের স্ট্যান্ডার্ড গামা ডব্লিউ। ঠিক আছে, ওয়াটারের ইউনিট ওয়েট। তাহলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে মাপবো? এই 27 ডিগ্রি সেলসিয়াসের স্পেসিফিক গ্র্যাভিটি এই 4 ডিগ্রি সেলসিয়াসের যে ইউনিট ওয়েট আমরা পেলাম জলের, তার সাপেক্ষে আমরা জলের ইউনিট ওয়েট পাবো 27 ডিগ্রি সেলসিয়াসে। এর স্পেসিফিক গ্র্যাভিটি কত হবে সেইটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই 27 ডিগ্রি সেলসিয়াসে ওর ইউনিট ওয়েট কত, গামা ওমেগা 27 ডিগ্রি সেলসিয়াস, একে আমি ভাগ দেব কাকে দিয়ে? গামা ডব্লিউ 4 ডিগ্রি সেলসিয়াস দিয়ে ভাগ দেব। তাহলে আমি এই যে স্পেসিফিক গ্র্যাভিটিটা পেলাম, এটা হলো গিয়ে জি অফ ওয়াটার অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা খুবই ভাইটাল জিনিস। আচ্ছা, এবার ধরুন যে আমাদের জি এর মান অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াসে বের করতে হবে। দেওয়া আছে গামা ডব্লিউ অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু দেওয়া আছে 0.999। ঠিক আছে, আর গামা ডব্লিউ অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াসে আমরা ধরলাম 1 পেয়েছিলাম। তাহলে আমাদের জি এর মান 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কত পাবো? 0.999 বাই 1 ইকুয়াল টু 0.999, এটা পাবো। আচ্ছা, এবার প্রশ্ন হলো যে আমরা যত টেম্পারেচার বাড়বে অ্যাকর্ডিং টু টেম্পারেচার রাইজ, যদি তাপমাত্রার বৃদ্ধি হয়, তাহলে কি আমাদের ওয়াটারের যে স্পেসিফিক গ্র্যাভিটি তার মান কি বাড়বে না কমবে? অবশ্যই তার মান কমবে। তার কারণ হলো গিয়ে যত আমরা ওয়াটারের টেম্পারেচার বাড়াবো, ওর মলিকুলার ইন্টারাকশান যেগুলো হয় এটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রির বিষয়, ওদের বন্ডিংটা ভেঙে যায় এবং কিছু কিছু পরিমাণে ওরা কি করতে থাকে, ওয়াটারের মলিকুলগুলো উবে যেতে শুরু করে, ওপরের দিকে ওদের অ্যাট্রাকশানটা বেড়ে যেতে থাকে। তো কি হয়, ওদের ওয়েটটা কমে যেতে থাকে। আপনি এটুকু দেখবেন বিভিন্ন ল্যাবরেটরিতে যখন পরীক্ষা করা হয়, তখন জলের টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াসে একদম মানে সঠিক পরিমাণে ঘনত্ব বজায় থাকে, এটা আমরা জানি।
4 ডিগ্রি সেলসিয়াসের থেকে যদি একটু 3 ডিগ্রি সেলসিয়াস মানে 1 ডিগ্রি সেলসিয়াসও কম হয়, তাহলে ওর জলের ঘনত্ব আমরা সেই জলের ঘনত্ব পাই না যেটা 4 ডিগ্রি সেলসিয়াসে থাকে। আবার 4 ডিগ্রি থেকে যত হাইয়ার 4, 5, 6, 7, 8, 9 মানে 4-এর ওপরে যত উঠতে থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস, তত কি হবে, তত জলের ঘনত্ব কমতে থাকবে। তো জলের ঘনত্ব কমা মানে কি, নির্দিষ্ট পরিমাণ ভলিউমে জলের যে ওয়েট, সেই ওয়েটের পরিমাণটা কমা, তাই তো। ঘনত্ব কমা মানে কি, ওয়েটের পরিমাণ কমা। তাহলে ওয়েটের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, সেহেতু যেহেতু আমরা জি ইকুয়াল টু লিখছি জি ডব্লিউ 27 ডিগ্রি সেলসিয়াস, তাকে ভাগ দিচ্ছি জি ডব্লিউ 4 ডিগ্রি সেলসিয়াস দিয়ে, 4 ডিগ্রি সেলসিয়াস দিয়ে, সেহেতু নিচের ঘনত্বটা বেশি 27 ডিগ্রির তুলনায়। তাহলে এটা আমরা কি পাবো, 1-এর কম পাবো। ঠিক আছে, এই মানটা আমরা 1-এর কম পাবো সবসময়। তাহলে যত টেম্পারেচার বাড়তে থাকবে তত আমাদের জি এর মান কমতে থাকবে। মানে অ্যাকর্ডিং টু টেম্পারেচার রাইজ ফ্রম 4 ডিগ্রি সেলসিয়াস টু হায়ার, জি of water going to lower from initial low temperature ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখতে হবে। এটা গেল 1 নম্বর। এবার আসছি নেক্সট টপিকে। আমরা যদি জলের ঘনত্বকে বাদ দিয়ে, এটা তো জলের ঘনত্ব নিয়ে আলোচনা করলাম, জলের ঘনত্বকে বাদ দিয়ে যদি আমরা সয়েল স্যাম্পেলের বা সয়েল পার্টিকেলের যদি আমরা জি এর মাপ করি, পরিমাপ করি যে কোনো টেম্পারেচারে, তাহলে সেই টেম্পারেচারের বেসিসে আমাদের কিভাবে পরিমাপটা করব, তার থিওরিটা কি। তার থিওরিটা এরকম, ফর লিখে নিলাম সয়েল স্যাম্পেল জি, আমি ধরলাম T1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা কার, এটা হচ্ছে গিয়ে সয়েলের, আমি এস দিয়ে প্রকাশ করলাম, সয়েল ফর সলিড। এর সাথে আমি গুণ করব জি ওয়াটার। ঠিক আছে, কত ডিগ্রি সেলসিয়াস, T1 ডিগ্রি সেলসিয়াস। এইটা সমান হবে জি T2 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কিসের, সয়েল অর সলিড। এটার সাথে গুণ কি হবে, জি ওয়াটার। কত ডিগ্রি সেলসিয়াস, T2 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা বিরাট বড় মনে রাখার জিনিস, থিওরি। এটা আপনার মনে রাখতে হবে কীরকম, যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সলিড বা সয়েলের স্যাম্পেল, তার T1 ডিগ্রি সেলসিয়াসে যে মান, তার সাথে যদি আমরা জলের স্পেসিফিক গ্র্যাভিটি ওই একই টেম্পারেচারে গুণ করি, তাহলে আমরা ওর সমান সমান বা ইকুয়াল পাবো আমরা কি, যে T2 ডিগ্রি সেলসিয়াসে ওই সয়েল স্যাম্পেলের যদি স্পেসিফিক গ্র্যাভিটি আমরা মেজার করি, তাহলে তার সাথে যেটা গুণ হবে জলের স্পেসিফিক গ্র্যাভিটি ওই T2 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এই দুটো ইকুয়াল হবে, সমান হবে। ঠিক আছে, এইবার এখান থেকে আরেকটা পস্টুলেট আমরা করতে পারি বা আরেকটা জিনিস আমরা জানতে পারি, সেটা কীরকম, সেটা হচ্ছে গিয়ে ধরুন এটাকে এইভাবে যদি আমরা করি যে জি T ডিগ্রি সেলসিয়াস, T1 ডিগ্রি সেলসিয়াস, এটা এস দিয়েই প্রকাশ করলাম শর্টকাটে, ডিভাইডেড বাই আমি যদি এটা করি যে জি T2 ডিগ্রি সেলসিয়াস, ওই একই সয়েল স্যাম্পেলের T2 ডিগ্রি সেলসিয়াস, ইকুয়াল টু আমরা কী পাবো, জি, এটা T2 ডিগ্রি সেলসিয়াস, এটা কার, ওয়াটারের, আর এটা জি ডব্লিউ ওয়াটারের, কী পাবো, এটা ভাগ হয়ে যাবে T1 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ওপরের যে রিলেশন, জি এর যে রিলেশনটা, এই যে রিলেশনটা, এখানে আমরা কি পেয়েছি, ধরুন এটা যে 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, ঠিক আছে, এই 27 ডিগ্রিটা T1 ডিগ্রি সেলসিয়াস বা T2 ডিগ্রি সেলসিয়াস এইটা। তাহলে জি আমরা ধরুন T1 ডিগ্রি সেলসিয়াস, এটা ডব্লিউ হবে যেহেতু ওয়াটারের। তাহলে এটা আমরা কি পাচ্ছি, যে গামা ডব্লিউ T1 ডিগ্রি সেলসিয়াস বাই গামা ডব্লিউ 4 ডিগ্রি সেলসিয়াস, আবার জি
T2 এটাকার ওয়াটারের ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু গামা ডব্লিউ T2 ডিগ্রি সেলসিয়াস বাই গামা ডব্লিউ 4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এইবার এটাকে যদি এটা দিয়ে ভাগ দিই, ধরুন এই ভাগ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে এই 4 ডিগ্রি সেলসিয়াস নিচে 4 ডিগ্রি সেলসিয়াস কেটে গিয়ে কি দাঁড়ালো, এর মানটা কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে এটার মানটা কি দাঁড়ালো দেখুন, ওপরে থাকছে গামা ডব্লিউ T1 ডিগ্রি সেলসিয়াস বাই গামা ডব্লিউ T2 ডিগ্রি সেলসিয়াস। মানে এই রিলেশনটাও খুব ভাইটাল রিলেশন। কীরকম, যে আপনাকে একটা অঙ্ক দেওয়া হলো, ধরুন যে একটা সয়েল স্যাম্পেল দেওয়া হলো, ঠিক আছে, সয়েল স্যাম্পেলটাকে বলা হলো যে এটার একটা টেম্পারেচার হচ্ছে গিয়ে 40 ডিগ্রি সেলসিয়াস আর ওর স্পেসিফিক গ্র্যাভিটি মাপা হলো, আর আরেকটা হলো গিয়ে আপনার ধরলাম 27 ডিগ্রি সেলসিয়াসে ওর স্পেসিফিক গ্র্যাভিটি মাপা হয়েছে ওই সয়েল স্যাম্পেলটার। ঠিক আছে, তাহলে এদের রেশিও কত? যদি জলের ইউনিট ওয়েট, ওয়াটারের ইউনিট ওয়েটগুলো দেওয়া থাকে, ওই একটা হলো গিয়ে আপনার 27 ডিগ্রি সেলসিয়াসে ইউনিট ওয়েট দেওয়া আছে, আর একটা হলো 40 ডিগ্রি সেলসিয়াসে ইউনিট ওয়েট দেওয়া আছে। তাহলে আপনি কি করবেন? তাহলে এই 40 ডিগ্রি যে ইউনিট ওয়েটটা আছে দেখুন এখানে, যে T1 বাই T2 জি অফ এস T1 বাই জি অফ এস T2 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? এইটা পাচ্ছি, এই যে এইটা, যে T2 মানে এটা, সরি এটা হবে T2 আর এটা হচ্ছে গিয়ে T1। তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস মানে এটা যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয় টুটা, ঠিক আছে, টুটা যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে গামা ডব্লিউ 40 ডিগ্রি সেলসিয়াসে কত, সেটাকে ভাগ দেব আমি 27 ডিগ্রি সেলসিয়াসে গামা ডব্লিউ কত ছিল, তাহলে আমরা পেয়ে যাবো। এটা ছোটো ট্রিক্স, এইভাবে আমরা এই ফর্মুলা দিয়ে ছোট অঙ্ক দিয়েই দিতে পারে, কারণ কিছু কিছু অঙ্ক থাকে 15%-এর মতো অঙ্ক থাকে যেগুলো, বা থিওরি থাকে যেগুলো আমাদের নিউ থাকে, প্রত্যেক বছর একটু নতুন থাকে, নতুন ধরনের থাকে, তাহলে এখান থেকে আমরা করতে পারবো। যাই হোক, এটা গেল স্পেসিফিক গ্র্যাভিটি। আমি আগে স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে আলোচনা করলাম, এবার আমি ইউনিট ওয়েটটা নিয়ে আলোচনা করব। আসুন দেখি ইউনিট ওয়েটের অ্যাডভান্স কোর্স কী কী করা যায়। আসুন এবার দেখে নিই যে ইন্টার রিলেশনস অফ ইউনিট ওয়েটস, মানে ইউনিট ওয়েটদের ভেতরকার কী সম্পর্ক, তার সাথে স্পেসিফিক গ্র্যাভিটির কী সম্পর্ক, বা কোন স্টেটে স্পেসিফিক গ্র্যাভিটি কত, সেটাকে আমরা ন্যাচারাল বা সলিডের স্পেসিফিক গ্র্যাভিটির সাথে কিভাবে তুলনা করব। তো প্রথমে আমরা আসব ঠিক আগের দিনের মতো, যে একটা সয়েল স্যাম্পেল নিলাম, সেই স্যাম্পেলটাকে আমরা কি করলাম, ওয়েট করলাম, তার ওয়েট আমরা ডব্লিউ পেলাম, আর ওর ভলিউম মেজার করলাম, ভলিউম আমরা ভি পেলাম। ঠিক আছে, ভলিউমের ভেতরে আমি ওর কি পাবো, এই এমনি একটা ন্যাচারাল সয়েল স্যাম্পেলে পাবো ভি ইকুয়াল টু পাবো আমরা ভি এস পাবো, সয়েলের ভলিউম পাবো, আর একটা পাবো ভয়েডের ভলিউম। ঠিক আছে, আর ওয়েটের ভেতরে আমরা কি পাবো, ওয়েটের ভেতরে ওয়েট অফ সলিড পাবো প্লাস ওয়েট অফ ওয়াটার পাবো প্লাস ওয়েট অফ এয়ার পাবো। আচ্ছা, তাহলে আমরা ন্যাচারাল সয়েল স্যাম্পেলের যদি এই সয়েলটার যদি আমরা ইউনিট ওয়েট বের করি, ইউনিট ওয়েট, তাহলে এটাকে আমরা কি হিসেবে প্রকাশ করি, গামা বা গামা বাক, ঠিক আছে, বা গামা টোটাল, এই 3 রকমভাবে আমরা একে ডিনোট করি, কিন্তু আমি এখানে আপনাদের গামা হিসাবে প্রকাশ করব। তাহলে বাক ইউনিট ওয়েট গামা, এটাকে আমরা যদি এর ডিটেলে জানার দরকার হয়, তাহলে আমার আগের যে পর্বের ভিডিওটা আছে সেখান থেকে আপনারা গামা বাক কীভাবে এসছে সেটাও জানতে পারবেন। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডব্লিউ বাই ভি, এটা হচ্ছে গিয়ে সয়েল, এটাও সয়েল, কি পাবো, ডব্লিউ এস প্লাস ডব্লিউ ডব্লিউ, এখানে ডব্লিউ এয়ার গোয়িং টু 0। ঠিক আছে, আরেকটা কি পাবো, আরেকটা পাবো ভিএস প্লাস ভিবি, ভলিউম, টোটাল ভলিউম। আচ্ছা, একে
ধরুন হোল থিংটাকে এই ওপরে এবং নিচে নিচে আমি কি করছি, আমি ভিএস দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা কি পাবো দেখুন, ডব্লিউএস বাই ভিএস প্লাস ডব্লিউ বাই ভিএস। আমি কি করলাম এখানে, এখানে একটা জিনিস আমি করব, ভিএসটাকে একটু সরিয়ে লিখলাম, যার জন্য ভি দিয়ে আমি ভি দিয়ে ওপর এবং নিচে গুণ করে দেব, তাহলে ব্যাপারটা আমার সেম রইল। আর নিচে আমি ভিএসকে ভিএস দিয়ে ভাগ করলে 1 পেলাম, আর ভিকে ভিএস দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা দেখুন এগুলো একটু চেনা চেনা লাগছে, এটা ডব্লিউএস বাই ভিএস, এটা কি গামা এস প্লাস, আচ্ছা ডব্লিউ বাই ভিভি, এটা এটা ডব্লিউ বাই ভিভি, এইটাকে একটু ডিফাইন করতে হবে। কীরকমভাবে ডিফাইন করতে হবে দেখুন, ডব্লিউকে যদি আমরা ভিডব্লিউ দিয়ে ভাগ করি তাহলে কি পাই দেখুন, ডব্লিউকে আমরা ভিডব্লিউ দিয়ে ভাগ করলাম, তাহলে এটা গামা ডব্লিউ পেলাম। আবার যেহেতু ভিডব্লিউ দিয়ে ভাগ করেছি, তাহলে আমি ওপরে আবার ভিডব্লিউ দিয়ে গুণ করে দিলাম, ভিভি নিচে পড়ে রইল। আর এখানে ভিভি বাই ভিএস, এটাকে আমি লিখে দিলাম কি ভিভি বাই ভিএস ই, তাহলে এটাকে লিখে দিলাম ই। তাহলে আমি দেখুন কি পাচ্ছি 1 প্লাস এটাও কি ভিভি বাই ভিএস ইকুয়াল টু ই, তাহলে আমি কি পেলাম গামা এস। আচ্ছা গামা এস আমরা আগের পর্বে জেনেছি, গামা এস ইকুয়াল টু জি ইন্টু গামা ডব্লিউ। এই জিটা কি, জিটা হলো গিয়ে সলিড স্পেসিফিক গ্র্যাভিটি, সলিডের স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, জি ইন্টু গামা ডব্লিউ। তারপরে কি পেলাম দেখুন, এই যে এটা হলো গিয়ে গামা ডব্লিউ, তারপরে কি পেলাম, এটা হচ্ছে গিয়ে দেখুন কি এস ইকুয়াল টু আমরা কি জানি, এস ইকুয়াল টু জানি ভি ডব্লিউ বাই ভিভি, ঠিক আছে। তাহলে এটা এস আর এটা ই, তাহলে 1 প্লাস ই। আমরা একটু শর্ট করে নিই, সেটা হলো গিয়ে এরকম জি প্লাস এস ই বাই 1 প্লাস ই ইন্টু গামা ডব্লিউ, এটা পেলাম। আচ্ছা এইবার আমরা কি জানি যে সয়েল, এই স্যাম্পেল যে সয়েল স্যাম্পেলটা আমি নিয়েছি, সেই সয়েল স্যাম্পেলটার যদি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মাপি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা সেটাকে কি বলি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, জি এম দিয়ে প্রকাশ করি এটাকে আমরা। তাহলে জিএম ইকুয়াল টু কি পাচ্ছি দেখুন, জিএম ইকুয়াল টু আমরা কি জানি যে গামা বাই গামা ডব্লিউ। আর গামা আমরা কি পেলাম, এটা তো গামা, তাহলে গামা আমরা কি পেলাম, গামা পেলাম জি প্লাস এস ই বাই 1 প্লাস ই, ঠিক আছে। এটা পেলাম গামা ডব্লিউ ডিভাইডেড বাই কি আছে গামা ডব্লিউ, তাহলে গামা ডব্লিউ ভেঙে গেলে কি হলো জি প্লাস এসি বাই 1 প্লাস ই। তাহলে অ্যাপারেন্ট আর ট্রু স্পেসিফিক গ্র্যাভিটির ভেতরকার সম্পর্কটা কি সেটা আমরা জেনে গেলাম। তাহলে জি এম ইকুয়াল টু জি প্লাস এসি বাই 1 প্লাস, ঠিক আছে। এইবার আমরা আসবো সেকেন্ড টার্ম। দেখুন সেকেন্ড টার্মটা কি ছিল, ড্রাই স্যাম্পেল ছিল। যেহেতু ড্রাই স্যাম্পেলের ক্ষেত্রে কি হয়, সেখানে কোনো জল থাকে না, তাহলে এস ইকুয়াল টু হয় সেখানে 0, এস ইকুয়াল টু 0 হয়। তাহলে এস ইকুয়াল টু 0 হলে আমরা কি পেয়েছিলাম গামা ডি, 0 হলে গামা ডি কি পাবো, এইখানে এস ইকুয়াল টু 0 বসাবো, এই যে এটাই যদি এস ইকুয়াল টু আমরা 0 বসাই, এস ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে আমরা পাচ্ছি যে জি, এই টার্মটা পুরো 0 হয়ে যাচ্ছে, তাহলে পাচ্ছি জি গামা ডব্লিউ বাই 1 প্লাস ই। আচ্ছা এটাকে যদি আমরা একটু অন্যরকমভাবে দেখি,
যে ড্রাই স্যাম্পেল যেটা নেওয়া হলো, সেই ড্রাই স্যাম্পেলের যদি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মাপি, তাহলে সেইটা ট্রু বা সয়েল সলিডের স্পেসিফিক গ্র্যাভিটির সাথে কি সম্পর্ক রাখে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, যে জি ড্রাই, যদি এটা ড্রাই ধরি, জি ড্রাই ইকুয়াল টু কী পাবো, গামা ড্রাই বাই গামা ডব্লিউ। মানে যে কোনো স্টেটেই ওই সয়েল স্যাম্পেলটার যে ইউনিট ওয়েট, সেই ইউনিট ওয়েটটাকে যদি আমরা জলের ইউনিট ওয়েট দিয়ে ওই টেম্পারেচারে ভাগ করে দিই, তাহলে কি পাবো, ওই স্টেটের ওই সয়েল স্যাম্পেলের স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে সেইটার সাথে আমরা সয়েলের সলিডের কী সম্পর্ক সেটা বের করতে যাচ্ছি। তাহলে গামা ডি ইকুয়াল টু কী জানি, দেখুন জি গামা ডব্লিউ বাই 1+c। তাহলে আমি আর গামা ডব্লিউ দুবার লিখলাম না, কারণ উপরে নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এটা একবারে লিখে দিচ্ছি জি বাই 1+, যেহেতু উপরে গামা ডব্লিউ আছে, নিচেও গামা ডব্লিউ আছে। তাহলে এইটা একটা পেলাম। আচ্ছা, এবার যদি আমি আসি 3 নম্বর কেসে, যে স্যাচুরেটেড অবস্থা, স্যাচুরেটেড কি ফুললি, সেই ক্ষেত্রে কি হয়, এস ইকুয়াল টু 1 হয় সেই ক্ষেত্রে। মানে ফুললি স্যাচুরেটেড মানে কি, ওখানে ভয়েডটা পুরোপুরিভাবে আমাদের জল দিয়ে ভর্তি আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, আমরা জানি যে এস ইকুয়াল টু ভি ডব্লিউ বাই ভি ভি। তাহলে সেখানে এই ভি ভি তো ভয়েড, এই ভয়েড ভি ভি পুরোটাই যদি জল দিয়ে ভরা থাকে, তাহলে ভি ভি ইকুয়াল টু কী হবে, ভি ডব্লিউ হবে। তার মানে এটা ইকুয়াল টু 1 হবে। তার মানে কি এস ইকুয়াল টু 1 স্যাচুরেটেড অবস্থায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে স্যাচুরেটেড যদি হয় এই সয়েলটা, ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে এই যে এটা 0 না, এবার কি হবে, স্যাচুরেটেড অবস্থা হলে এস ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, 1 বসিয়ে দিলে আমরা কি পাবো, জি স্যাট, এটাকে জি স্যাট যদি দিয়ে প্রকাশ করি, মানে ওই স্যাচুরেটেড অবস্থায় সয়েলটার যদি আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মাপি, যে টেম্পারেচারে মাপবো তার যদি জলের ইউনিট ওয়েট দিয়ে আগের ইউনিট ওয়েটটাকে ভাগ করে দিই, ঠিক আছে, স্যাচুরেটেড অবস্থার ইউনিট ওয়েটকে, তাহলে আমরা যেটা পাবো সেটা আর কাটাকুটি করছি না, একবারে লিখছি যে এইটা পাবো জি প্লাস ই বাই 1+e। ঠিক আছে, এটা ইকুয়াল টু গামা স্যাট বাই গামা ডব্লিউ। এই রিলেশনগুলো আমাদের জানা খুবই জরুরি দরকার। আর 4 নম্বরে কি পাবো, সাবমার্সড। সাবমার্সড ইউনিট ওয়েটটাকে আমরা কিভাবে মেজর করি, সাবমার্সড বলতে বোঝায় কি সেটা আমাদের আগে বুঝতে হবে। সাবমার্সড বলতে বোঝায় যে ওই যে স্যাম্পেলটা আছে, যেটা আমরা জলের একদম ডুবিয়ে দিয়ে ওকে স্যাচুরেটেড করে রেখেছি, মানে ওই সয়েল স্যাম্পেলের ভেতরে যতগুলো পোর ছিল সব পোরের ভেতরে আমার জল ঢুকে গেছে। এইবার ওই সয়েল স্যাম্পেলটাকে আমি জলের ভেতরে গিয়ে যদি মাপি, দাঁড়িপাল্লা দিয়ে যদি জলের ভেতরে মাপি, তাহলে কি হবে, তাহলে ওই সয়েল স্যাম্পেলের যে ভলিউমটা আছে, আমরা আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি জানি, যে ওই ভলিউমের জল কি উপচে পড়ে যাবে, বা ওই ভলিউমের জলের ওই উপচে পড়াটাকে ওইভাবে ডিনোট না করলে, যদি এইভাবে করি প্লবতা দিয়ে, প্লবতার থিঙ্কিং দিয়ে, তাহলে ওই ভলিউমের জলটা কি করবে, ওই সয়েল স্যাম্পেলটাকে বায়ুতে যে পরিমাণ ওয়েট লাগে, ওই পরিমাণ ওয়েট থেকে কি হবে, ওই জলের যে ওয়েটটা আছে সেই ওয়েটটা মাইনাস হয়ে যাবে। এরকম হবে যে আমি এই জল আর এই আছে সয়েল স্যাম্পেলটা, এই সয়েল স্যাম্পেলটা একে আমি যেহেতু জলের তলায় রেখে দিয়েছি, সেই কারণে একই অবস্থায় থাকবে, স্যাচুরেটেড অবস্থায় থাকবে। এইবার একে যদি আমি এই জলের তলাতে দাঁড়িপাল্লা বা কিছু দিয়ে মাপি, আমি এর ওয়েট মেজার করি জলের তলায়, তাহলে এর ওয়েটটা কি দাঁড়াবে, এর ওয়েট দাঁড়াবে, এর যে নিজস্ব ওয়েট আগে ছিল ডব্লিউ স্যাচুরেটেড অবস্থায় যে ওয়েটটা পাবো, আর এর একটা নির্দিষ্ট ভলিউম আছে ভি ভলিউম, এই ভলিউম দিয়ে যদি একে আমি ভাগ দিই, তাহলে আমি এর কি পাচ্ছিলাম, যে গামা স্যাট পাচ্ছিলাম। এইবার জলের তলায় যদি আমি একে মাপি, তাহলে আর এই ডব্লিউ স্যাচুরেটেড যে ওয়েটটা পাচ্ছিলাম এয়ারে, সেটা আমি আর পাবো না। তখন আমি কি পাবো, তখন আমি একটু কম পাবো। কতটা কম পাবো, যে এই যে ভলিউমটা আছে, এই ভলিউমটাকে যতটা জল অ্যাকোয়ার করে আছে, সেই জলের যে ওয়েট,
সেই জলের ওয়েটটা মাইনাস অবস্থায় পাবো। ওয়েট মাপলে আমি দেখব যে এই রকম ওয়েট পাচ্ছি, যে ডব্লিউ স্যাট মাইনাস ডব্লিউ ডব্লিউ, এই ওয়েটটা পাবো, এই ওয়েটটা পাবো। এইবার এই ওয়েটটাকে আমি যদি এর যে ভলিউম, টোটাল ভলিউম, জলের তলায় আমি এই ব্যাপারটা করছি, তাহলে আমি টোটাল ভলিউম যদি দিয়ে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে যে ডব্লিউ স্যাট বাই ভি মাইনাস ডব্লিউ ডব্লিউ বাই ভি, এটা পাচ্ছি। এবার আমরা এটা কি জানি, এটা ইকুয়াল টু গামা স্যাট জানি, ঠিক আছে। আর এটা কি জানি, কোনো একটা সেম ভলিউম, যেহেতু আমি আগেই বলেছি সেম ভলিউমের ক্ষেত্রে আর ওই সেম শেপের ওয়াটার যখন আমার ডিসপ্লেস হয়ে যাচ্ছে বা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে সেটাই তো আমাদের গামা ডব্লিউ। মানে সেই পরিমাণ জলের ওয়েটকে যদি আমি ওই জলের ওই ভলিউম দিয়ে ভাগ করে দিই, তাহলে সেটা গামা ডব্লিউ পাই। তাহলে এটাই হলো গিয়ে গামা সাব, গামা সাব, ঠিক আছে। এইবার গামা সাবকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে গামা স্যাট ইকুয়াল টু আমরা কি দেখলাম, গামা স্যাট ইকুয়াল টু দেখলাম যে জি প্লাস ই বাই ওয়ান প্লাস ই ইন্টু গামা ডব্লিউ। তাহলে এটাকে জি প্লাস ই বাই ওয়ান প্লাস ই গামা ডব্লিউ মাইনাস গামা ডব্লিউ, এইটা আসলো। তাহলে আমরা যোগ বিয়োগ করে কি পাবো, জি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই, একটু আপনারা করে দেখুন, এটা এইটাই আসবে। আচ্ছা, এইবার তাহলে ওই জলের তলায় সাবমার্জড অবস্থায় ওর যদি স্পেসিফিক গ্র্যাভিটি মাপতে বলে, তাহলে আমরা কি পাবো, জি সাব অ্যাট সেম টেম্পারেচার, ঠিক আছে। তাহলে জি সাব ইকুয়াল টু আমরা কি পাবো, আর এটার সম্ভবত বলতে হবে না, জি মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস ই পাবো ইকুয়াল টু গামা সাব বাই গামা ডব্লিউ। সেম রুল, যে ওর ইউনিট ওয়েট কত ওই স্টেটে, তাকে গামা ডব্লিউ দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলেই ওর স্পেসিফিক গ্র্যাভিটি পেয়ে যাব ওই স্টেটে। আর তার সাথে আমরা যদি সলিড স্টেটের তুলনা করি, তাহলে সেইটা কি হবে, সেইটা আমরা এইভাবে এই এটা থেকে পাচ্ছি। তাহলে এই জিনিসগুলো আমাদের জানা খুবই জরুরি দরকার, মানে এগুলো একদম ঠোঁটের আগায় রাখতে হবে। এর মানে কি, তার মানে কি, এটার সাথে ওটার সম্পর্ক কি, একদম ঠোঁটের আগায় রাখতে হবে। আচ্ছা, এইবার আমি আরেকটা স্পেশাল জিনিসের আসবো, যেটা দিয়ে আমাদের ভালোই অঙ্ক টঙ্ক জুনিয়র ইঞ্জিনিয়ার বলুন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলুন, আসে। কি জিনিস, এটা হলো গিয়ে এই যে গামা ডি আর গামা, মানে গামা বাক, যেটা নর্মাল স্যাম্পেলের যে ইউনিট ওয়েট, আর ওয়াটার কন্টেন্ট, এটা হলো গিয়ে ওয়াটার কন্টেন্ট, এদের ভেতরকার সম্পর্কটা আমি বের করব। কীরকম দেখুন, আমরা ওয়াটার কন্টেন্ট সমান কি জানি, ডব্লিউ ডব্লিউ বাই ডব্লিউ এস, এটা আমরা জানি। আচ্ছা, এটাকে যদি আমি এইদিকে এক দিয়ে যোগ করি, তাহলে এটাকে ওইদিকে এক দিয়ে যোগ করতে হচ্ছে, তাহলে কি পাচ্ছি, ডব্লিউ ডব্লিউ প্লাস ডব্লিউ এস ডিভাইডেড বাই ডব্লিউ এস পাচ্ছি। আচ্ছা, এর সাথে যদি আমি ডব্লিউ এ যোগ করি, তাহলে কি কোনো ক্ষতি আছে, কারণ এটা 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 তো জিরো, এটা ইকুয়াল টু কি জিরো বা অ্যাপ্রক্সিমেটলি জিরো, তাহলে ওটা যদি আমি যোগ করি কোনো সমস্যা নেই তো, সমস্যা নেই, সয়েল মেকানিক্সের হিসেব অনুযায়ী কোনো সমস্যা নেই। তাহলে এই ওপরেরটা কি পাচ্ছি আমরা, ওপরেরটা পাচ্ছি দেখুন টোটাল ডব্লিউ পাচ্ছি, আর নিচেরটা কি পাচ্ছি, ডব্লিউ এস পাচ্ছি, ঠিক আছে। এইবার দেখুন, এইবার আরেকটা জিনিস যদি আমরা করি, গামা ডি, গামা ডি ইকুয়াল টু আমরা কি জানি, গামা ডি ইকুয়াল টু জানি জি গামা ডব্লিউ বাই ওয়ান প্লাস ই, ঠিক আছে। আর গামা মানে কি জানি, জি প্লাস এসি গামা ডব্লিউ বাই ওয়ান প্লাস ই, এটা জানি। এবার এখানে একটা টার্ম কমন আছে, কীরকম কমন, এই দেখুন, এই যে এরকম, যে জি, এটাকে যদি এইভাবে লিখি, জি গামা ডব্লিউ বাই ওয়ান প্লাস ই প্লাস, ভাঙিয়ে দিলাম ওপরটা, তাহলে এই ওপরে পাচ্ছি এস ই গামা ডব্লিউ বাই ওয়ান প্লাস ই। তাহলে প্রথমটা কি পাচ্ছি, প্রথমটা পাচ্ছি গামা ডি, দেখুন গামা ডি, তাহলে প্রথমটাকে আমরা গামা ডি লিখতে পারি প্লাস এস ই। আচ্ছা, এই এসি মানে কি, এস ই মানে ডব্লিউ জি, ঠিক আছে। তাহলে এসির জায়গায় আমরা এসি না লিখে ডব্লিউ জি লিখে দিচ্ছি, ডব্লিউ জি লিখে দিচ্ছি। তাহলে এটাকে লিখলাম ডব্লিউ জি
গামা ডব্লিউ বাই 1 + ই। আচ্ছা, আবার দেখুন দুটো জিনিস নিচের এই টার্মটা আবার আমি লিখে নিচ্ছি। তাহলে গামা ইকুয়াল টু পাচ্ছি গামা ডি প্লাস, দেখুন এখানে কিন্তু জি গামা ডব্লিউ বাই 1 + ই, এই যে টার্মটা, এই টার্মটা কি আবার সেই গামা ডি। তাহলে আমরা লিখতে পারি ওমেগা গামা ডি। তাহলে গামা ডি যদি কমন নিই তাহলে পাচ্ছি দেখুন 1 + ওয়াটার কন্টেন্ট ইন্টু গামা ডি। তাহলে গামা বাই গামা ডি ইকুয়াল টু কী পাচ্ছি 1 + ওমেগা। এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু আবার এটা ডব্লিউ বাই ডব্লিউএস। আচ্ছা, আপনার যদি কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেমে টোটাল ওয়েটটা দেওয়া থাকে স্যাম্পেলের, আর সয়েলের যদি সলিডের ওয়েটটা দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে গামা বাই গামা ডি পেয়ে যাব। আর গামা বাই গামা ডি যদি সেখান থেকে পেয়ে যাই, তাহলে সেখান থেকে যদি বলে আমার ওয়াটার কন্টেন্ট কত, তাহলে আমি এখান থেকে এই ওয়াটার কন্টেন্টটা কত সেটা আমি পেয়ে যাব। একটু খুব দারুণ একটা জিনিস। তাহলে এটা আমাদের খুব পরিমাণে ভাইটালভাবে মনে রাখা দরকার, এই অঙ্কগুলো আসে, ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে এই পর্যন্তই। তাহলে নমস্কার, দেখা হবে অন্য কোনো পর্বে। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আর শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা আরও উপকৃত হয় এবং আমিও একটু আপনাদের ভালোবাসায় শক্তিসম্মত হই। ঠিক আছে, নমস্কার।